এইদিকে কলিঙ্গ রাজ্যে শুরু হলো দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি। কলিঙ্গবাসীরা তখন কলিঙ্গ রাজার নিকট প্রার্থনা করেন, এই মহারাজ, যেতুর্ধর নগরে রাজা বেশান্তরের এক শ্বেতহস্তি আছে, সেই শ্বেতহস্তি বড়ই মঙ্গলজনক। সেই শ্বেতহস্তি ভিন্ন কলিঙ্গ কোন কালেই শেষ হবে না। ভাইয়া মনিটরে একটু হারমোনিয়াম একটু করে বাড়ান, হালকা করে। এই কলিঙ্গ রাজ্যের 8 জন ব্রাহ্মণকে পাঠালেন রাজা বেশান্তরের কাছে ওই শ্বেতহস্তিটা দান চাইবার জন্য। যেই দিন রাজা বেশান্তরের জন্ম হয়েছিল সেই দিনই অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত মঙ্গলজনক সেই শ্বেতহস্তিটার জন্ম হয়েছিল রাজা সঞ্জয়ের হস্তিশালায়। তখন কলিঙ্গরাজ 8 জন ব্রাহ্মণকে রাজা বেশান্তরের নিকট শ্বেতহস্তি পাওয়ার আশায় করিল প্রেরণ। সেই মহাপূর্ণিমা তিথি আগত, সেই মহাপূর্ণিমা তিথি আগত। রাজা বেশান্তরের রীতি অনুসারে নগর পরিভ্রমের মানসে পবিত্র শ্বেতহস্তিকে সুসজ্জিত করে নতুন বস্ত্র পরিধান পূর্বক বৃত্তগণ সহ শ্বেতহস্তির পৃষ্ঠে আরোহণ করে নগরের পূর্বদ্বার দিয়ে হলেন বহির্গত। তখন কলিঙ্গ রাজ্যে সেই 8 জন ব্রাহ্মণ রাজা বেশান্তরের নিকট সবিস্তারে ওই কলিঙ্গ রাজ্যের দুরবস্থার কথা বর্ণনা করলেন এবং বর্ণনা করে তারা শ্বেতহস্তিকে দান হিসেবে পাওয়ার জন্য প্রার্থনা করলেন ওই রাজা বেশান্তরের কাছে। তারা বলতে লাগলেন, ওরে আমরা কলিঙ্গ রাজ ব্রাহ্মণ, আমরা কলিঙ্গ রাজ ব্রাহ্মণ, আমরা কলিঙ্গ রাজ ব্রাহ্মণ, আমরা কলিঙ্গ রাজ ব্রাহ্মণ। ভিক্ষা মাগিও হে রাজন, ভিক্ষা মাগিও হে রাজ, ভিক্ষা মাগি ও হে রাজ, শ্বেতহস্তি করো দান। আমরা কলিঙ্গ রাজ ব্রাহ্মণ। কলিঙ্গবাসীরা সবাই তোমার কাছে ভিক্ষা চায়।